আজ সকালবেলার একটি সংবাদপত্রে প্রকাশিত ব্রাত্য বসুর সাক্ষাৎকারকে কেন্দ্র করে তোমরা প্রচুর প্রশ্ন আমার কাছে করেছ। অনেকে জানতে চেয়েছ ব্রাত্যবাবু যে আশ্বাস দিয়েছেন 15,000 শিক্ষক নিয়োগ হবে, এটা কোন ক্ষেত্রে হবে, আদৌ কি শিক্ষক নিয়োগ হবে কি না ইত্যাদি প্রসঙ্গিত বিষয় নিয়ে তোমরা বেশ কিছু SMS আমাকে করেছো এবং কল করেছিলে। আমি বুঝতে পারছি তোমরা এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছো যে এই সংবাদপত্রের যে সত্যতা বা সংবাদটির সত্যতা তোমাদের জানা দরকার আছে। আমরা দেখলাম কি, তেঘরিয়া শিক্ষা নিকেতনকে কোএড ইংরাজি বাংলা মাধ্যমে উন্নতিকরণের অনুষ্ঠানে ব্রাত্য বসু উপস্থিত ছিলেন এবং সেই অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে 26,000 অনিশ্চিত প্রার্থীদের নিয়োগই শেষ নয়, পাশাপাশি খুব শীঘ্রই আরও 15,000 শিক্ষক নিয়োগ করবে রাজ্য শিক্ষা দপ্তর। এই সঙ্গে আরও বেশ কিছু বিষয় তিনি বলেছেন। শিক্ষার যে পরিকাঠামো তাকে উন্নত করতে হবে। আসলে নির্বাচনের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে আছি। এই সময় এগুলোকে আমাদের শুধুমাত্রই নির্বাচনী প্রতিশ্রুতি বলেই মনে হয় পুরোটাই যেন মিথ্যা আশ্বাস। তবু কোথাও যেন প্রশ্ন জাগে, তাহলে এই 15,000 যে নিয়োগ বলছেন শিক্ষক নিয়োগ, এটা কোন ক্ষেত্রে হবে? এটা কি নিউ SLST 2026 নাকি নিউ আপার প্রাইমারি 2026? কোন ক্ষেত্রে এই সিটটা বরাদ্দ হতে পারে? দেখো, এক্ষেত্রে দুটো কথা তোমাদের বলে রাখি। 1241 জন চাকুরি প্রার্থী এখনও পড়ে আছে। আদালতের নির্দেশ সত্ত্বেও আপার প্রাইমারিতে তাদেরকে নিয়োগ করতে পারেনি এই রাজ্য সরকার তথা স্কুল সার্ভিস কমিশন। তাদেরকে নিয়োগ না করে নতুন করে নোটিফিকেশান আনা এক প্রকার চাপের ব্যাপার। তাই এই মুহূর্তে আবার যে নতুন SLST হবে, একটা SLST অলরেডি হয়েছে, তারও নিয়োগ এখনও কমপ্লিট করে উঠতে পারেনি। আগস্ট মাস পর্যন্ত সময় পেয়েছে রাজ্য সরকার। তাহলে এমতো পরিস্থিতিতে এই যে 15,000 শিক্ষক নিয়োগ, এটাকে অনেকটা মিথ্যা প্রতিশ্রুতি বলেই মনে হচ্ছে। আবার অন্য অর্থে ধরতে গেলে আমরা আর একটা বিষয়ও পাই। দেখো, এই যে 2025 সালে SLST পরীক্ষাটি হলো সেপ্টেম্বর মাসে, তাতে কিন্তু সমস্ত চাকরিচ্যুত শিক্ষকরা নতুন করে কোয়ালিফাই করতে পারেনি। তারা কাউন্সেলিংয়ে চান্স পায়নি, তারা পাশ করতে পারেনি। তাহলে তাদের কি হবে? তাদের তো কোনোভাবে একটা মাথা গোঁজার ঠাঁই করতে হবে। এই মাথা গোঁজার ঠাঁইয়েরও একটা পরিকল্পনা রাজ্য সরকারের মাথায় থাকলেও থাকতে পারে বলে মনে হয়। তো সেক্ষেত্রে কোনোটাই অবাস্তব নয়, কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। তবে নির্বাচন কেটে গেলে যে নতুন একটা পরীক্ষা হবে, সেটা SLST হোক বা আপার প্রাইমারি, এটা নিশ্চিত। তাই যারা 2025 সালের SLST পরীক্ষায় নিজের জায়গা করে নিতে পারোনি, তারা পড়াশুনোটাকে চালিয়ে যেও পাশাপাশি। কারণ আগামী দিনে কি হতে চলেছে সেটা আমাদের এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমি অনেকের কল রিসিভ করেছিলাম, অনেকের কল রিসিভ করতে পারিনি, অনেকের SMS-এর উত্তর দিতে পারিনি। তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই বার্তাটা তোমাদের কাছে তুলে ধরলাম। যাই হোক, এর বেশি তথ্য আমরা জোগাড় করতে পারিনি। যদি ভবিষ্যতে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা পাই বা তথ্য পাই, তখন তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নেব। ভালো থেকো, সাথে থেকো।